টেস্টি পোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে মেটে আলুর খুবই টেস্টি একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে গোটা জিরে এবং গোটা ধনে শুকনো খোলায় হালকা একটু ভেজে নেব। মশলাটি যখন ভাজা হয়ে যাবে, এবার আমি মশলাটি একটি প্লেটে তুলে নেব। এবার আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি এখানে চিংড়ি মাছগুলিকে ভেজে নেব। আমি কিন্তু এখানে চিংড়ি মাছগুলিকে তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করেই কিন্তু তুলে নেব। চিংড়ি মাছ কখনোই আপনারা কড়া করে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে মাছ। এবার মাছটি হালকা ভাজা হয়ে গেলে আমি এবার মাছগুলিকে তেল থেকে তুলে নেব। সমস্ত মাছ যখন তেল থেকে তোলা হয়ে যাবে, এবার আমি কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি এবার ফোড়নে এখানে গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন যখন ভাজা হয়ে যাবে, এবার আমি এখানে কেটে রাখা মেটে আলুগুলি তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত আলুগুলিকে আমি তেলের মধ্যে দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এই মেটে আলুগুলিকে একটু ভেজে নেব। আলুগুলি যখন হালকা ভাজা হয়ে যাবে, এবার আমি এখানে মশলা দিয়ে দেব। এখানে আমি প্রথমেই আগে শুকনো খোলায় ভেজে রাখা জিরে, ধনে এবং আদা একসাথে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটি কিন্তু আমি এখানে দিয়ে দেব। এর সাথে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ অনুযায়ী লবণ এবং অল্প পরিমাণে চিনি কিন্তু দিয়ে দেব। এবার এই সমস্ত মশলাগুলিকে আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আলুর সাথে মিশিয়ে নেব। মশলাটি আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে আগের থেকে কেটে রাখা টমেটো এবং কয়েকটি কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দেব। এবার আমি এই মশলাটি এবার ভালো মতন কষিয়ে নেব। এখানে কিন্তু মশলাটি বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলা যখন ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে যখন তেল এরকম উপরে উঠে আসবে, এবার কিন্তু আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলি, সেই চিংড়ি মাছ এবার আমি এখানে দিয়ে দেব। এবার চিংড়ি মাছটি দিয়ে আমি ভালো মতন চিংড়ি মাছটিকে আলুর সাথে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু মিশিয়ে নেব। এবার ভালো মতন মাছ এবং আলু মেশানো হয়ে গেলে এবার আমি আলুগুলিকে সেদ্ধ করার জন্য এখানে আমি জল এবার দিয়ে দেব। আমি এখানে মশলার বাটি ধোয়া জলটাই কিন্তু ব্যবহার করেছি। জল দেওয়া হয়ে গেলে এবার আমি তরকারিটি একটু নাড়াচাড়া করে নিয়ে তরকারিটিকে ফুটতে দেব, যাতে আলু ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তরকারি যখন ফুটতে থাকবে এবং আলু যখন সেদ্ধ হয়ে আসবে, এবার আমি এখানে অল্প ধনেপাতা কুচি তরকারির মধ্যে দিয়ে দেব। ব্যাস, এইভাবেই আমার তৈরি হয়ে যাবে সুস্বাদু এই মেটে আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি। আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আজ তবে আসি, বাই।